হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি তানিশা আক্তার বলছি। তানিশা, কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভাইয়া ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। তানিশা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় তানিশা? জি ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? আমি থাকি ভাইয়া সিলেটে থাকি। সিলেটে থাকেন। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে তানিশা? জি ভাইয়া আমার বাবা আছে, বাবা রিক্সা চালায়। আর আমার একটা ছোট একটা ভাই আছে। আচ্ছা, কথাটা একটু জোরে বলবেন, নাইলে দর্শক ভাইরা শুনতে পারবে না, ঠিক আছে? তো আপনার মা বলতেছে আছে তানিশা? জি মা আসছিল, মানে আমার আম্মুর আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মা আরেক যা বিয়ে বসে চলে গেছে, তো আপনার বাবা কি আরেকটা বিয়ে করছে না এখন একাই আছে আপনার বাবা? জি না, আমার বাবা আসছে, আমাদের সাথে আছে। আমার বাবা রিক্সা চালায়। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন? জি আমার ছোট একটা ভাই আর আমি। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন কি করেন তানিশা? জি ভাইয়া আমি ওই যে পরের বাসাতে সেলাই কাজ করি তো, ওই কাজ কামাতে শিখি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে তানিশার জীবনের গল্পগুলা। যেহেতু দুইটা ভাই বোন আছে, তার বাবা মা নেই, তো তারই বিস্তারিত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিশার সাথে। তো আপনার বাবা তো এখন কাজ বাজ করতেছে, তো তারপরে আপনি এখন কাজ বাজ করতেছেন, তো আপনি ভাইয়া লেখাপড়া কতদূর করছেন? লেখাপড়া শিখতে পারছেন? যে লেখাপড়া বেশি করে নাই, আমার বাবা তো রিক্সা চালায় আর ওই সংসারটা তো বড়, এর জন্য আর কি করতে পারেন নাই বেশি? বেশি আচ্ছা। পড়ালেখা করে নাই। 7 পর্যন্ত পড়ালেখা করছে। তো আপনার ভাই আছে বললেন, সে কি আপনার ছোট না বড়? আমার ছোট ভাই আছে, একটা মাদ্রাসা পড়ালেখা করে। মাদ্রাসায় পড়াশোনা করে। আচ্ছা, ঠিক আছে। তো তানিশা, আপনি কাজ বাজ কতদিন ধরে করতেছেন? আমি ওই মানে ধরেন পরের বাসাতে যাদের বাসায় মিশিং আছে আর কি, ওইখানে আমি কি হাতের ছিলের কাজ করি। আচ্ছা, কতদিন ধরে কাজ বাজ করেন আপনি? আমি কাজ করি 2-3 মাস ধরে। 2-3 মাস ধরে। এর আগে বাসাতেই থাকতেন? জি বাসাতেই থাকি। আচ্ছা, তো তানিশা, বিয়ে শাদী হয়েছে আপনার? জি না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হলে কি আর আপনারা ফোন দিতাম, আপনারা প্রতিবেদন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিয়ে শাদী হয় না, এই কারণে আসছেন মিডিয়ার সামনে। তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে, যদি একটু বলতেন দর্শক ভাইদের সামনে। এটার জন্য আইছি, একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। আচ্ছা, ভালো একটা মনের আমরা মানুষ পাইলে গরিব কি করবেন? ভালো একটা মনের মানুষ পাইলে আর কি, তার সঙ্গে ভালো হইলে আর কি বিয়ের সাথে বসলাম আর কি। আচ্ছা, ভালো আমাদের হলে। দায়িত্ব নেয়, আচ্ছা আচ্ছা ভালোভাবে যদি চলাইতে পারে আর কি, একটা ভালো মনের মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন চাচ্ছেন যদি ভালো একটা মনের মানুষ পান বা সারা জীবন যদি আপনার পাশে থাকে দায়িত্ব নিয়ে, তাহলে আর কি বিয়ে শাদী করবেন এখন? যে যদি ভালো মনের মানুষ পাই আর কি, এখন তো আর ভালো মানুষ তো আর নাই রে ভাই দুনিয়াতে। আচ্ছা আচ্ছা। তো ভালো এই একটা যে আপনি, মনের মানুষ পাই তো তো বিয়ে সাথে বসবো। আমরা গরিব তো, বুঝছেন তো। আচ্ছা আচ্ছা। এখানে তো যতটুকু তো দিতে লাগে, আমার বাবা তো রিক্সা চালায়, এত টাকা কই থেকে আনবে, বুঝতে পারছেন? এর জন্য আর কি তো আপনার প্রতিবেদনটা বাবা করা। জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন? বাবা তো জানে, বাবারে কি না জানিয়ে করবো? এখন কি করবো, গরিব বলেই তো আইছে। যদি ঠিক মন আছে। মতো থাকতো তাহলে তো বাবা আর না করতো না, বুঝতে পারছেন? তো আপনার সাথে এখন যদি কোনো দর্শক ভাই যোগাযোগ করতে চায়, কিভাবে করবে যোগাযোগ তানিশা? যোগাযোগ করলে ওই যে আমার মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে। নাম্বারটা আপনি বলতে পারবেন? যে নাম্বারটা আচ্ছা, তো দর্শক, নাম্বারটা স্ক্রিনে পাইছি, নাম্বারটা বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে তানিশাকে পেয়ে যাবেন। যেহেতু গরিব ঘরের মেয়ে, বিয়ে শাদীর বয়স হয়েছে, তো এখনো হয় নাই বিয়ে শাদী। তানিশা এখন চাচ্ছে ভালো একটা মনের মানুষ, সবকিছু জেনে শুনে এখন তার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে তানিশাকে পেয়ে যাবেন। 01312227677, লাস্টে 77, এই নাম্বারে যোগাযোগ করলে তানিশাকে পেয়ে যাবেন। তো তানিশা, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, আপনি একটা অবিবাহিত মেয়ে, কোনো সমস্যা হবে আপনার? যে না, ভালো লোক হইলে কথা বলবো, খারাপ লোক হইলে তো জীবনেও কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।